আজকের ভিডিওতে আলোচনা করা হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারের সিসি 9-এর গুরুত্বপূর্ণ 5 নম্বরের, 8 নম্বরের এবং 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তবেই তোমরা বুঝতে পারবে 5, 8 এবং 12-র ক্ষেত্রে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে 5 নম্বরের প্রশ্নের দিকে আসবো, পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। আর তোমরা পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবেই শিওর, তাই তোমরা দুটো প্রশ্নকে কিন্তু খুব ভালো করে তৈরি করবে। সিংহাসনে আরোহণ করার পর হুমায়ুনকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আকবরের ধর্মীয় নীতির সুলহ-ই-কুল এর ভূমিকা বিশ্লেষণ করো। হুমায়ুন আর আকবর থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। রাজস্ব বন্দোবস্তের ক্ষেত্রে জাপ্তি প্রথা কিভাবে নশক থেকে পৃথক ছিল, এটাও কিন্তু খুব। নূরজাহান চক্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, এটা একটু দেখে রাখবে। চৌথ স্বদেশমুখী ও সরঞ্জামী শব্দগুলির অর্থ ব্যাখ্যা করো, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। খালসা, জায়গির এবং পাইবাকি শব্দগুলির অর্থ ব্যাখ্যা করো। এই যে প্রথম 6 নম্বর এবং 7 নম্বর এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই পাবে। আর একটা প্রশ্ন বলবো যেটা একটু দেখে রাখবে 5 নম্বরের ক্ষেত্রে, 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা কেন কলকাতা আক্রমণ করেছিল। এবার আসবো 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে, একজন ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের মূল্যায়ন করো। এটা কিন্তু 90% আসার সম্ভাবনা আছে। দেখবে তোমরা পরীক্ষার সময় এই প্রশ্নটা কিন্তু অবশ্যই কমন পাবে। আকবরের রাজপুত নীতি মূল্যায়ন করো, অথবা আকবরের ভূমি রাজস্ব সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার মূল্যায়ন করে। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেতে চলেছ। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনামূলক মূল্যায়ন করে, এটা খুব 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 গুরুত্বপূর্ণ। ভাবো 99% আসার সম্ভাবনা আছে। মুঘল আমলে কৃষি অসন্তোষ তুমি কিভাবে ব্যাখ্যা করবে। মুঘল আমলে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির প্রকৃতি আলোচনা করো। এই যে দুটো প্রশ্ন 4 আর 5-এর মধ্যে কিন্তু তোমরা একটা প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে। প্রথম বাজিরাওর প্রবর্তিত হিন্দু পাতশাহী নীতির উপর মন্তব্য করো, এটা 99% আসার সম্ভাবনা আছে, তোমরা খুব ভালো করে করবে। আর লাস্ট প্রশ্ন, পেশোয়া বালাজি বিশ্বনাথের মূল্যায়ন করো, এইটা 50-50 আসার সম্ভাবনা আছে। এবার আসবো 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে, আকবরের রাজত্বকালে মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা 99% আসার সম্ভাবনা আছে। মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। মুঘল আমলে কৃষক বিদ্রোহের চরিত্রের সমালোচনামূলক বিশ্লেষণ করো। এই যে 2 আর 3-এর মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান তুমি কিভাবে বিশ্লেষণ করবে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই আসবে। তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত যে অষ্টাদশ শতাব্দী ছিল ভারতের ইতিহাসে অন্ধকার যুগ, এটা কিন্তু খুবই আসার সম্ভাবনা আছে, তোমরা কিন্তু অবশ্যই করবে। আর কয়েকটা প্রশ্ন বলবো যেটা একটু দেখে রেখো। বাবরের আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনীতির অবস্থা আলোচনা করো, আর উত্তর ভারতে মারাঠা শক্তির উত্থানে প্রথম বাজিরাওয়ের অবদান আলোচনা করো, এটা একটু দেখে রাখো। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আরও বলবো তোমরা এই প্রশ্নগুলো করলে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে, পরীক্ষা ভালো হবে। আজ এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।